বিশ্বকাপ চলতেছে, বিশ্বকাপের আমেজ পড়েছে বাংলাদেশে এবং সেটা ইফেক্ট এত পরিমাণ যে আমরা যে ক্রিকেট কান্ট্রি বা ক্রিকেট ভালো করি সেই কান্ট্রিটা আমরা ভুলে গেছি ক্রিকেট চলতেছে। তো সেটাই নিয়ে আলোচনা একটা ভিডিও দিয়েছিলাম এর আগে, এখন আরেকটা ভিডিও দিয়েছি। আজকে হচ্ছে ওয়ানডেতে বাংলাদেশ হারছে 25 রানে। মাই গুডনেস, মানে আপনি চিন্তা করতে পারবেন যে বাংলাদেশ 25 রানে হারছে জিম্বাবুর সাথে এবং 141 রান করছিল হচ্ছে জিম্বাবু। আমি দেখছিলাম প্রথম স্কোর যখন বাংলাদেশ বোলিং করতেছিল, চারটা উইকেট পড়ছিল, আমি দেখছিলাম। বাট যখন 141 রানে অল আউট করছিল, আজকে কাজের প্রেশার কারণে আমি দেখতে পারি নাই স্কোরবোর্ডটা। ভালো হয়েছে, ভাবছে জিতবে। তারপর আমি দেখলাম 3টা উইকেট পড়ছে, 40 রানও 3টা উইকেট দেখছিলাম এরকম বাংলাদেশে আর কি। সৌম্য সরকার শেষ, তানজিব সাকিব শেষ, শান্ত শেষ। তখন ব্যাটিং করছিল হচ্ছে হৃদয় আর হচ্ছে নুরুল হাসান সোহান। আমি ভাবছি মনে হয় জিতবে, এই তো আর একটা রান আর কিছু রান এই তো হয়ে গেছে। ও মাই গুডনেস, ওই রানে 141 রান করতে পারে নাই, মানে আরো 25 রানে হারছে বাংলাদেশ। মানে এটা কি, হোয়াট হ্যাপেন্ড? মানে রে ভাই, তোমরা সারা রাত দেখো ব্রাজিলের খেলা, আর্জেন্টিনার খেলা, আর পরের দিন হাইরা যাও গিয়ে। মানে এটা কোনো কথা হইতে পারে? নাহিদ রানা বোলিং করছে অসাম, আউটস্ট্যান্ডিং এবং এত ভালো বল করছিল, চোখে দেখতে পারে না জিম্বাবুয়ে, মানলাম। তো ব্যাটিং রে কি করছে? এই কয়টা রান তোমরা করতে পারো নাই রে ভাই? মায়ের দোয়া ক্রিকেট বোর্ড না, এখন বাফর দোয়া ক্রিকেট বোর্ডে এরকম অবস্থা হয়েছে কেন? মানে এই কম রানে আরতেছে, মানে এটা কোনো কথা হইলো? মানে ফোকাস দাও ভাই, তোমরা ফোকাস দাও। মানে এটা কোন ধরনের কথা? মানুষের কারিগরের টাকা নষ্ট করতেছো কিসের জন্য? আমি জানি না, কমেন্ট সেকশনে আপনারা জানাই দিবেন বাংলাদেশের এই অবস্থা দেখে আপনারা কি গালি দিতে যাচ্ছেন। গালি দিবেন কিনা, না ভালো কিছু বলবেন, কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, এই পর্যন্ত আজকের এই ভিডিও।